আর্থার এল কস্তা এর লিখিত ডেভেলপিং মাইন্ডসেট ছায়া অবলম্বনে টিচার বিহেভিয়ার এনাবল স্টুডেন্ট থিঙ্কিং। আমি ডক্টর শর্বানী ভট্টাচার্য, এমফিল স্টুডেন্ট, অ্যানাটমি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। Why, how, what and what if? এই প্রশ্নগুলো করে একজন স্টুডেন্ট সাধারণত আরো গভীরভাবে চিন্তা করার সুযোগ পায়। Teacher need to identify the specific approach to observe their surroundings and make them questioners. Categories of teachers' behaviors. There are 4 major categories. Number 1, questioning to help students collect and recollect information, process that information into meaningful relationships, and apply those relationships in different situations. Then number 2, structuring the classroom, arranging for individual, small group, and total group interaction, managing the resources of time, energy, space, and materials to facilitate thinking, and legitimizing thinking as a valid object for students. Number 3, responding to help students maintain, extend, and become aware of their thinking. Number 4, modeling desirable intellectual behaviors in the day-to-day problems and strategies of the classroom. Teachers' questions and statements that cause thinking. Questions are the intellectual tools by which teachers most often elicit the desired behavior of their students. Recalling information, like an example, the question is, name the structures entering through the hilum of the lung, and the desirable statement is naming. দেখা যায় যে একটি প্রশ্ন করে একজন স্টুডেন্ট ওই প্রশ্নের মাধ্যমেই তার চিন্তা শক্তিটাকে আরো উদ্ভাবন করবে। যেমন এক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে লাংসের হাইলাম থেকে কি কি স্ট্রাকচার যায়। এক্ষেত্রে উত্তরটা হবে কয়েকটি নাম, এবং এই প্রশ্নের মাধ্যমে একজন স্টুডেন্ট খুব স্পেসিফিক ভাবে ওই নামগুলোই শুধু চিন্তা করবে। পরবর্তীতে আরেকটি প্রশ্ন, ব্লাড come from atrium to ventricle. How does this picture make you feel? The desirable statement is describing. এক্ষেত্রে যখন একটি স্টুডেন্টকে এরকম একটি প্রশ্ন করা হয় তখন অবশ্যই তার উত্তরটি আসবে একটি ডেসক্রিপটিভ একটা উত্তর, এবং সাথে যে ছবিগুলো ব্যবহার করা হবে সেই ছবিটা দেখার মাধ্যমে সহজেই একজন স্টুডেন্ট এই বিষয়টি মনে রাখতে পারবে, এবং পরবর্তীতে প্রশ্নের উত্তর দিতে হলে সহজেই সে এই ছবিটি চিন্তা করেই সহজে উত্তর দিতে পারবে। আরেকটি প্রশ্ন, pulmonary circulation with arrows, what word does this picture go with? এবং উত্তরটি হবে ম্যাচিং। যখন এরকম একটি ছবি একটি স্টুডেন্টের সামনে দেয়া হবে এবং তাকে এরকম প্রশ্ন করা হবে, সে সাথে সাথে মনে চিন্তা করতে শুরু করবে, ম্যাচিং করতে শুরু করবে, ছবিটার সাথে সে ম্যাচ করবে যে কোন দিক থেকে সার্কুলেশনটা কোন দিকে যাচ্ছে। সুতরাং তার চিন্তার ধারাটি তখন বদলে যাবে। Realizing that teachers can cause students to think by carefully designing the syntax of questions and other statements, making sense of gathered information. The question is, why pulmonary arteries and veins are named so, though they carry deoxygenated and oxygenated blood respectively? And the answer is explaining. দেখা যাবে যে যখন একজন শিক্ষক প্রশ্ন করবে, একটি ডেসক্রিপটিভ একটি অ্যান্সার চাবে, তখন ওই প্রশ্নের মাধ্যমে স্টুডেন্ট বুঝতে পারবে যে তার উত্তরটি কিভাবে উপস্থাপন করতে হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, যেখানে তার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করার কথা ছিল। তো এই প্রশ্নটির মাধ্যমেই এটি একটি ব্যতিক্রমধর্মী উত্তর আসবে এবং সে একটি এক্সপ্লেইনিং অ্যান্সার নিজের মনে চিন্তা করবে। পরবর্তীতে আরেকটি প্রশ্ন, portal circulation is that circulation
where two sets of capillaries are present before returning to the systemic circulation. One portal circulation is present in the liver. Can you mention another one? Statement desired making homologies. আমাদের বডিতে একই রকমের সার্কুলেশন কয়েকটি জায়গায় থাকে। পোর্টাল সার্কুলেশন এরকম একটি সার্কুলেশনের উদাহরণ, এবং এই একই রকমের সার্কুলেশন আমাদের বডিতে দেখা যায়। পিটুইটারি গ্ল্যান্ডেও এরকম সার্কুলেশন আছে, পোর্টাল সার্কুলেশন। তো যখনই এরকম একটি প্রশ্ন আসবে তখন স্টুডেন্ট খুব গভীরভাবে চিন্তা করবে যে আর কোথায় এমন হচ্ছে, এভাবে সে একটি হোমোলজি খুঁজে বার করার চেষ্টা করবে। এভাবে যখন সে চিন্তা করবে এবং উত্তরটি দিবে, সঠিক উত্তরটি দেওয়ার পর স্টুডেন্ট নিজেও আনন্দ পাবে এবং তার জানার আগ্রহ আরো বেড়ে যাবে। আরেকটি প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোর্টাল এন্ড সিস্টেমিক সার্কুলেশন? যখন একটি ডিফারেন্স জিজ্ঞেস করা হবে পোর্টাল এবং সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে পার্থক্য কি, তখন একজন স্টুডেন্ট ঠিক ওইভাবেই চিন্তা করবে যে তাহলে দুটো সার্কুলেশন যে ডিফারেন্ট, দুটো সার্কুলেশন ডিফারেন্ট ভাবে কাজ করছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কি, এবং সে নিজে নিজে উত্তরগুলো চিন্তা করে খুঁজে বার করার চেষ্টা করবে। আরেকটি প্রশ্ন, from reading the fetal circulation, what is your thinking about the statement blood come from mother is not absolute oxygenated? Desired answer is inferring. Realizing that teachers can cause students to think by carefully designing the syntax of questions and other statements, applying and evaluating actions in novel situations. এরকম আরেকটি প্রশ্নের উদাহরণ হলো, in case of children, why do you collect bone marrow from the iliac crest, not from the manubrium? Statement desired speculating. দেখা যাবে যে এরকম একটি প্রশ্নের মাধ্যমে একজন স্টুডেন্ট খুব স্পেসিফিক ভাবে চিন্তা করবে যে বড়দের ক্ষেত্রে আমরা আইলিয়াক ক্রেস্ট থেকে কালেক্ট করছি না, কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে আমরা করছি, কেন ম্যানুব্রিয়াম স্টার্নি থেকে করছি না, আইলিয়াক ক্রেস্ট থেকে করছি। সে ডিফারেন্সটা চিন্তা করবে এবং সে নিজে নিজে উত্তরটা খুঁজে বার করবে। আরেকটি প্রশ্ন উদাহরণ হিসেবে বলছি, সেম ব্রিফ অ্যাবাউট দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য বডি। ডিজারেবল অ্যান্সার ইজ জেনারেলাইজিং। দেখা যায় যে এটি একটি এক্সপ্লেইনিং একটি অ্যান্সার, এবং প্রশ্নে যখন বলা হবে সেম ব্রিফ অ্যাবাউট দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য বডি, তখন একজন স্টুডেন্ট খুব ব্রিফলি চিন্তা করবে যে লিম্ফেটিক ড্রেনেজটা কিভাবে হয়, কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, এটা কি কন্টেইন করছে, বডির কোন হাফে কোন লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে, কিভাবে আসছে, সে খুব জেনারেলাইজিং ভাবে চিন্তা করবে। দেন how many chemicals are needed for the embalming of this cadaver? Statement desired evaluating. আরেকটি প্রশ্ন, why do you insert your needle in between third and fourth lumbar vertebra in case of children? Statement desired speculating. Teachers have awesome power. Through the careful and selective use of questions and other statements, they can elicit, invite, and cause students to perform these cognitive behaviors. একজন শিক্ষকের কিছু অসাধারণ ক্ষমতা থাকে, সেই অসাধারণ ক্ষমতাগুলোর মাধ্যমে সে একজন স্টুডেন্টকে নতুন ভাবে চিন্তা করতে সহায়তা করে, এবং একজন শিক্ষকের প্রেরণার মাধ্যমে, সুন্দর প্রশ্নের মাধ্যমে দেখা যায় যে একজন স্টুডেন্টের পারফরমেন্স এবং বিহেভিয়ারেও পরিবর্তন আসে, এবং সে আরো ভালো করার চেষ্টা করে এবং সুন্দরভাবে উত্তরগুলো দিতে চেষ্টা করে। As a result of such questions, students should be able to develop the relationship between the verbal syntax and the mental process, experience and thus exercise these mental functions, become aware of this cognitive process, apply these cognitive processes beyond the classroom, understand and appreciate teachers' invitations to think. দেখা যায় যে শিক্ষকের প্রশ্নের মাধ্যমে একজন স্টুডেন্ট তার অভিজ্ঞতাগুলোকে চিন্তা করার সুযোগ পায়, এবং ওই অভিজ্ঞতাগুলোকে সে তার দৈনন্দিন জীবনের ব্যাপারগুলোর সাথে মেলানোর চেষ্টা করে, এবং এভাবে সে তার প্রশ্নের উত্তরগুলো খুঁজে পায় এবং আরো সুন্দরভাবে উত্তরগুলো তৈরি করতে পারে। Increase their on intuition and desire to ask a range of questions. Structuring classroom for thinking. There are three central aspects of teacher structuring.
Number 1, the clarity of verbal and written instructions. Number 2, the structuring of time and energy. Number 3, different ways of organizing and arranging interaction patterns. Response behaviors that create a climate for thinking. একজন শিক্ষক যখন একজন স্টুডেন্টের প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয় এবং যত্ন সহকারে তার প্রশ্নটাকে চিন্তা করে, তখন দেখা যায় যে একটি খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয় ক্লাসরুমে, যার মাধ্যমে একজন স্টুডেন্ট সুন্দরভাবে চিন্তা করতে পারে এবং তার না বোঝার ব্যাপারগুলো খুব স্বচ্ছভাবে শিক্ষককে বলতে পারে। Terminal or closed responses, criticism and praise. যদি একজন শিক্ষক একজন স্টুডেন্টের প্রশ্নটাকে নিয়ে ক্রিটিসিজম করে বা প্রেজ করে, দেখা যায় দুই ক্ষেত্রে দুটি ভিন্নধর্মী ঘটনা ঘটতে পারে। Open or extending responses, using silence, wait time, accepting passively, actively or empathetically, clarifying of both concept and process, facilitating data acquisition. কিছু রেসপন্সের ক্রাইটেরিয়া আছে, যেমন একজন শিক্ষক অনেক সময় সাইলেন্স মেইনটেইন করে চুপ করে থেকে একজন স্টুডেন্টকে অনেক কিছু বোঝাতে পারে, একটু সময় দিয়ে তাকে চিন্তা করার সুযোগ দিতে পারে, বা অ্যাক্টিভলি বা প্যাসিভলি এমপ্যাথেটিক্যালি তার উত্তরটাকে গ্রহণ করতে পারে, তার যে কনসেপ্ট বা সে যে প্রসেসে চিন্তা করছে সেটাকে আরো ক্লারিফাই করতে পারে, এবং আরো কিছু ডাটার সাথে তার স্টুডেন্টের প্রদত্ত উত্তরটাকে মিলিয়ে স্টুডেন্টের কাছে ব্যাপারটিকে আরো পরিষ্কার করে তুলতে পারে। এরপর আসছি ক্রিটিসিজমে। When a teacher responds to a student's performance with the use of such negative value words as poor, incorrect or wrong, it tends to terminate students' thinking. যখন একজন শিক্ষক একজন স্টুডেন্টকে খুবই নেগেটিভ কিছু শব্দ তার প্রশ্নের সাপেক্ষে বা তার উত্তরের সাপেক্ষে দেয়, যেমন পুওর, ইনকারেক্ট বা ভুল হয়েছে, তখন দেখা যায় যে একজন স্টুডেন্ট তার চিন্তাটিকে সেখানেই থামিয়ে দেয়। সে পরবর্তীতে আর ওই ব্যাপারে চিন্তাও করে না, আর ওই ব্যাপারটিতে সে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলে। Criticizing students and making them feel failure obviously does not enhance thinking. দেখা যায় যে একজন শিক্ষকের এই ধরনের শব্দগুলোর মাধ্যমে একজন স্টুডেন্ট আরো বিষণ্ণ হয়ে যায় এবং সে তার চিন্তা শক্তিটিকে ওখানেই থামিয়ে দেয়। Some sentences making negative values can be used to reveal inadequacy. For instance, you are almost right, who has a better answer, or you are getting close. দেখা যায় যে একটা স্টুডেন্ট যদি কখনো কোনো প্রশ্নের ভুল উত্তরও দিয়ে থাকে বা ভুলভাবে কিছু বলে থাকে, তাকে পুওর, ইনকারেক্ট না বলে যদি বলা হয় ইউ আর অলমোস্ট রাইট, বা আর কারো কাছে কি আরো সুন্দর কোনো উত্তর আছে, বা তুমি উত্তরটার খুবই কাছাকাছি আছো, আর একটু চেষ্টা করো, এই ধরনের প্রশ্নগুলো বললে একজন স্টুডেন্ট হয়তো বা কিছুটা সাহস পায় এবং সে আরো সুন্দরভাবে তার মাথায় উত্তরটিকে চিন্তা করার একটি সুযোগ পায় এবং সে চেষ্টা করে। Other criticism may be ridiculous and should be avoided. For example, what a dumb idea, or you are not good enough. দেখা যায় এই ধরনের শব্দগুলো যখন একটা স্টুডেন্টকে বলা হয় বা তাকে তিরস্কার করা হয়, তখন সে সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ে এবং সে তার পড়াশোনার ব্যাপারে আর আগ্রহ দেখায় না। এরপর আসি প্রেইজে। প্রশংসা একটি খুব সুন্দর জিনিস। প্রশংসা একটি মানুষকে খুব সামান্য পর্যায় থেকে খুব অসাধারণ পর্যায়ে নিয়ে যেতে পারে। It employs the use of positive value judgments such as good, excellent, great, you tried a lot, etc. দেখা যায় এই সুন্দর শব্দগুলো যখন ব্যবহার করা হয়, তখন একজন স্টুডেন্ট তার পড়াশোনার ব্যাপারে খুব আগ্রহী হয়ে ওঠে। সে হয়তো ভাবে যে না, আমি তো পারছি, এটা আমার ভালো হচ্ছে, তাহলে আরেকটু চেষ্টা করি, আরো ভালো হবে। এভাবে সে তার চেষ্টার মাত্রাটা আরো বাড়িয়ে দেয় এবং দেখা যায় যে পরবর্তীতে সে সফল হয়।
Some teachers use praise so often and so indiscriminately that it tends to become a meaningless response, providing little benefit. আবার এরকমও দেখা যায় যে যখন কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো শিক্ষক খুব বেশি প্রশংসা করে বা খুব প্রয়োজনহীনভাবে কাউকে অতিরিক্ত মাত্রায় প্রশংসা করে, তখন দেখা যায় যে সেই প্রশংসার আর কোনো মূল্য থাকে না এবং সেক্ষেত্রে দেখা যায় যে আর সেরকম কোনো বেনিফিট আসলে স্টুডেন্টের কাছ থেকে পাওয়া যায় না। Praise does seem to be appropriate under certain conditions. It would be desirable for teachers to learn to recognize and use praise sparingly and judiciously. সুতরাং একজন শিক্ষককে খুঁজে বার করতে হবে যে তাকে কোন পরিস্থিতিতে কিভাবে কতটুকু প্রশংসা করতে হবে। সঠিক প্রশংসাই শুধুমাত্র বেনিফিট দিতে পারবে। অযথা অতিরিক্ত প্রশংসা করে দেখা যাবে যে সেক্ষেত্রে কোনো উপকার পাওয়া সম্ভব না। Following are some circumstances in which praise seems warranted. কিছু কিছু কন্ডিশনে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আরো বেশি প্রশংসার প্রয়োজন হয়, যেমন reluctant student, unmotivated, dependent learners, lower grade level students. যখন এই ধরনের কিছু স্টুডেন্টকে একজন শিক্ষক আইডেন্টিফাই করবে, তখন দেখা যাবে এই ধরনের স্টুডেন্টদের প্রতি আরো যত্নশীল হতে হবে এবং তাদেরকে আরো সুন্দরভাবে প্রশংসার মাধ্যমে তাদের অবস্থানের পরিবর্তন করতে হবে। If praise is used, there are some guidelines that can help students decrease their dependence on it. Giving the rationale for the value judgment. What makes an act good or excellent must be communicated along with the praise. The student then understands why the act is acceptable and can repeat the performance. যখন একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে এই কাজটি বা এই প্রশ্ন বা এভাবে উত্তরটি দিলে সেটি খুব ভালো হয়, সেটি এক্সেলেন্ট হয়, তখন দেখা যাবে সে ব্যাপারটি বুঝতে পারবে, অ্যাকসেপ্ট করবে এবং সে পরবর্তীতে তার পারফরমেন্সে একই ঘটনা আবার রিপিট করবে। If the teacher waits only a short time, 1 or 2 seconds, students will give short one-word responses. On the other hand, if the teacher waits for longer periods, the students tend to respond with whole sentences and complete thoughts. দেখা যায় সাইলেন্স একটা খুব বড় ব্যাপার হয়ে ওঠে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়। যদি একজন শিক্ষক কিছুক্ষণ সাইলেন্ট থাকেন, তাহলে একজন স্টুডেন্ট আরো গভীরভাবে চিন্তা করার সুযোগ পায় এবং সে যে প্রশ্নের উত্তরটি একটি বা দুটি শব্দের মধ্যে দিয়ে দিত, সেই প্রশ্নের উত্তরটি একটু অধিক সময় পেলে একটি ন্যারেটিভ অ্যান্সার দিয়ে থাকবে। Roy and medical educationists found observable differences in classroom behaviors of students whose teachers waited after asking a question or after a student gave an answer. দেখা যায় যে কিছু ক্ষেত্রে যখন একজন শিক্ষক একজন স্টুডেন্টকে তার প্রশ্নটি করার পরে সময় দিয়ে থাকে বা উত্তরটি শোনার পরেও সময় দিয়ে থাকে বা শিক্ষক নিজে স্টুডেন্টের উত্তরটি চিন্তা করে, তখন দেখা যায় যে একজন স্টুডেন্ট তার পুরো প্রক্রিয়াটিকে গুরুত্ব সহকারে নেয় এবং সে আরো গভীরভাবে চিন্তা করে এবং সে সঠিক প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করে। Accepting responses. The intent of accepting is to provide a psychologically safe climate in which students can take risks. An accepting atmosphere in a classroom encourages students to examine and compare their own data, values, ideas, criteria, and feelings with those of others as well as those of the teacher. দেখা যায় একজন শিক্ষকের উত্তর নেবার অ্যাকসেপ্টেন্সের উপরে ডিপেন্ড করে একজন স্টুডেন্ট একটু রিস্ক নিয়ে তার জানা বা তার নলেজটাকে আরেকটু শেয়ার করার সাহস পায়। সে তার নিজের ডাটা, ভ্যালুস বা আইডিয়াস গুলোকে তখন শিক্ষকের সাথে শেয়ার করার চেষ্টা করে। সে তার প্রশ্নের উত্তরটিকে তার সারাউন্ডিংস এর জিনিসপত্রগুলোর সাথে তুলনা করে সে নতুন ভাবে তার উত্তরটি তৈরি করে। এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে একজন শিক্ষকের উত্তর গ্রহণ করার অ্যাকসেপ্টেন্সের উপরে। যখন একজন শিক্ষক একজন স্টুডেন্টকে সুযোগ দিবে, তখনই কেবলমাত্র সে এই ব্যাপারগুলোকে কাজে লাগাবে
এবং সঠিক উত্তরটি একসময় অবশ্যই তার মুখ থেকে বের হয়ে আসবে। Non-verbal, by nodding the head or writing the student statement on the chalkboard, দেখা যায় যে অনেক সময় একজন শিক্ষক অনেক কিছু না বলে শুধুমাত্র মাথা নাড়িয়ে বা স্টুডেন্ট যে আইডিয়াটা শেয়ার করলো সেটাকে চকবোর্ডে লিখেও সে অনেক রকমের নলেজ প্রকাশ করতে পারে। প্যাসিভ অ্যাকসেপ্টেন্স might be that's one possibility, could be, or I understand. এই ধরনের শব্দগুলো দেখা যায় যে একজন স্টুডেন্টকে আরো নতুন ভাবে চিন্তা করার সুযোগ দেয়। অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স demonstrate an understanding of what the student says or does. The teacher actively accepts by reflecting, not merely repeating, rephrasing, paraphrasing, recasting, translating, or summarizing what the student said or did. দেখা যায় যে একজন টিচার অনেক সময়ই তার স্টুডেন্টের এই যে প্রশ্নের উত্তর গ্রহণ করার তার যে অ্যাকসেপ্টেন্স, এই ব্যাপারগুলোর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটিকে হয়তোবা ট্রান্সলেট করে বা সামারি করে সে আরো সহজে তার ক্লাসকে তার স্টুডেন্টকে বোঝাতে পারে। It occurs when the teacher extends, builds on, compares, or gives an example based on the student's response. এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে আসলে একজন শিক্ষকের তুলনা করার ক্ষমতা, তার এক্সাম্পল দেবার ক্ষমতা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটির উপরই এই অ্যাকসেপ্টিং রেসপন্সেস ব্যাপারটি নির্ভর করে। Empathic acceptance means that the teacher not only hears the student's ideas, the teacher also hears the emotions underlying the ideas. Some example of empathic acceptance are, I can see why you are confused. Those directions are unclear to me too. দেখা যায় যে এই যে একটি উত্তর অ্যাকসেপ্ট করার নানা ধরনের যে প্রক্রিয়া, এই ব্যাপারগুলো একজন স্টুডেন্টকে আরেকটু সাহস বাড়িয়ে দেয় নতুন করে কিছু চিন্তা করার জন্য এবং আরো কিছু বলার জন্য। এই ধরনের একটি উদাহরণ হলো, I can see why you are confused, or those directions are unclear to me too. Then clarifying. Flanders' research supports the use of clarifying behavior. It shows that achievement is higher in classrooms where teachers use, build on, extend, or clarify students' ideas. কিছু কিছু রিসার্চের মাধ্যমে এই ব্যাপারটি উঠে এসেছে যে যে সকল ক্লাসরুমে টিচার স্টুডেন্টের আইডিয়াগুলোকে শেয়ার করে, আরো নতুন ভাবে স্টুডেন্টকে বলার জন্য সময় দেয়, সুযোগ দেয়, সেক্ষেত্রে স্টুডেন্টের বিহেভিয়ার অনেক ফ্রেন্ডলি হয় এবং খুব সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে স্টুডেন্ট আরো বেশি নলেজ গ্যাদার করতে পারে। Rosenshine and First report that when a teacher responds to students' comments by encouraging them to elaborate, there is a significant and positive correlation with student achievement. Rosenshine and First কিছু ডাটা কালেক্ট করেছিলেন, তারা দেখেছিলেন যে খুবই সিগনিফিকেন্ট পজিটিভ বিহেভিয়ার আসে যখন একটি ক্লাসরুমে একজন টিচার তার স্টুডেন্টদেরকে খুব সুন্দর কিছু কমেন্টের মাধ্যমে এনকারেজ করে এবং তাদেরকে তাদের অ্যান্সার গুলো ইলাবোরেট করার সুযোগ দিয়ে থাকে। Levin found that when teachers use clarification, students tend to increase their consistency of thinking. Educationist view. The Johnsons found that having students work cooperatively in groups promotes the use of higher reasoning strategies and greater critical thinking competences more than do competitive and individualistic learning strategies. Summary. In a poll conducted by the University of Northern Colorado, 87% of parents surveyed said that teachers needed the ability to communicate, understand, and relate. University of Northern Colorado তে যখন প্যারেন্টসদের উপর একটি সার্ভে করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে তারা বলেছিল যে একজন শিক্ষককে অবশ্যই কমিউনিকেট করতে পারতে হবে, তাকে বুঝতে হবে এবং সে যেন
এই প্রতিটা নলেজকে একটি আরেকটির সাথে রিলেট করতে পারে। The Colorado Department of Education concluded that the top concern of students was teachers' lack of acceptance and involvement. দেখা যায় যে অনেক ক্ষেত্রে টিচারের যে ল্যাক অফ অ্যাকসেপ্টেন্স এন্ড ইনভলভমেন্ট থাকে, এই ব্যাপারটি স্টুডেন্টদের থেকে টিচারকে অনেক দূরে সরিয়ে দেয়, এবং টিচারের এই ল্যাক অফ অ্যাকসেপ্টেন্স এর কারণে একজন স্টুডেন্ট হয়তো বা অনেক সময় সাহস করে অনেক কিছু বলারই সুযোগ পায় না। Students felt no one cared and no one listened to their needs. স্টুডেন্ট তখন এরকম অনুভব করে যে কেউ তাদের কথা শুনছে না বা কেউ তাদেরকে কেয়ার করে না, এবং এ কারণে দেখা যায় যে স্টুডেন্ট বিষণ্ণ হয়ে যায় বা জানার আগ্রহ হারিয়ে ফেলে। Structuring time and energy. A class should not exceed it over 45 minutes. Break must be needed between two classes. A teacher may follow some procedure to encourage his students in class. Some relevant stories, teacher's own experience sharing help the student to understand the topic easily, and they can memorize this through the story for long time. কিছু স্ট্রাকচারিং ব্যাপার থাকে, যেমন একটি ক্লাস কখনোই 45 মিনিটের বেশি হওয়া উচিত না, কারণ এরও বেশি সময় ধরে একজন স্টুডেন্টকে কখনোই কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব না। পরবর্তীতে দেখা যায় দুটো ক্লাস শুরু হবার মধ্যে অবশ্যই একটু ব্রেক দেওয়া উচিত, তাহলে একজন স্টুডেন্ট কিছু রিফ্রেশমেন্টের মাধ্যমে একটু সতেজ হয়ে উঠবে এবং পরবর্তী ক্লাসে পুনরায় কনসেন্ট্রেশন করার সুযোগ পাবে। আর একজন টিচার যখন কোনো গল্পের মাধ্যমে তার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকে, তার নিজস্ব ব্যক্তিগত জীবনের কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করে থাকে, তখন দেখা যায় যে স্টুডেন্ট ওই গল্পটি মনে রাখে এবং পরবর্তীতে ওই গল্পের মাধ্যমে তার পড়াটা অনেকখানি এগিয়ে যায়, এবং দেখা যায় যে বহু বছর পরে শুধুমাত্র ওই পড়াটি পড়তে গেলে ওই গল্পটি তার মনে পড়ে এবং সে কোরিলেট করে খুব সহজেই তার ওই লেসনটা খুব সহজে মনে রাখতে পারে। This type of students-friendly behavior makes the class lovable. Finally, the take-home message. Powerful teachers of thinking constantly strive to bring their words, actions, beliefs, values, and goals for students into harmony. দেখা যায় যে পাওয়ারফুল টিচাররা যখন খুব গভীরভাবে চিন্তা করে, তাদের শব্দ, তাদের কাজ, তাদের বিশ্বাস, তাদের ভ্যালুস এবং তাদের যে আদর্শ, যে গোলস থাকে, সেগুলো তার স্টুডেন্টদের মধ্যে প্রবাহিত হয়, এবং এই জিনিসগুলো স্টুডেন্ট এবং টিচারকে একই হারমোনিতে নিয়ে আসে। সবাইকে ধন্যবাদ।